একটা বিশেষ কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। আমি গতকালকে ডাক্তার দেখাইছি আমার পায়ের ব্যথার জন্য। তো আমার কথা হলো, আমরা যারা মধ্যবিত্ত আছি বা যারা গরিব আছি, তারা কোনো রকম ডাল ভাত খেয়ে বেঁচে আছে। তাহলে আমাদের যদি কোনো অসুখ বিসুখ হয়, আমরা সরকারি হাসপাতালে গেলেও আমাদের সিরিয়ালের পর সিরিয়াল দিয়ে সারাটা দিন চলে যায়, এই টেস্ট সেই টেস্ট যেটাই হোক। আমরা যদি প্রাইভেট মেডিকেলে যাই, সেইখানে 500 থেকে 700-800 টাকার ভিজিট দেওয়া লাগে ডাক্তারদেরকে। আবার অনেকগুলো 4 থেকে 5,000 টাকার টেস্ট দেয়, যেগুলো প্রয়োজন না হয় সেই টেস্টগুলো ডাক্তারে দিয়ে থাকে। এমনকি সেই টেস্টগুলো দেখাইতে গেলে আবার সেই টেস্টগুলো দেখাইতে গেলে ওই যে 700 টাকার ভিজিটের ডাক্তার, এই একই ডাক্তারকে আবার 2 থেকে 300 টাকা দেওয়া লাগে টেস্টের রিপোর্ট দেখানোর জন্য। তাহলে আমার প্রশ্ন হলো, 700 টাকা ভিজিট নিবে সে, আবার 2 থেকে 300 টাকা রিপোর্ট দেখানোর জন্য নিবে। এগুলা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। বা একটা গরিবদের জন্য এগুলো সম্ভব না, কারণ আমাদের অত বিলাসিতা নেই। আমরা ভাড়া থেকে 2-4টা ডাল ভাত খেয়ে কোনো রকম মাথার উপরে একটু ছাদ রেখে বেঁচে আছি। তাহলে আমাদের বর্তমানে যে সরকার আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এগুলোর বিরুদ্ধে একটু ব্যবস্থা নেবেন। আমরা মধ্যবিত্ত গরিব যারা আছি, তারা একটু স্বস্তি চাই, কারণ মেডিকেলে গেলে আমাদের কোনো স্বস্তি হয় না, আমরা স্বস্তি পাই না, আমরা টাকার কোনো হিসাব পাই না, কারণ আমাদের সাধ্য অনুযায়ী যেই টাকা আমরা নিয়ে যাই মেডিকেলে, তার থেকে দ্বিগুণ টাকা আমাদের চলে যায়। তাহলে আমরা কি মেডিকেলের খরচে দিব, না বাচ্চাদের নিয়ে সংসার করে 2-4টা ডাল ভাত খাবো? আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনি এই বিষয়গুলো একটু নজর দিবেন। আপনার কাছে একদম আন্তরিকভাবে অনুরোধ থাকবে, এই যে 500-700 টাকা ভিজিট নেয়, তারাই আবার 200-300 টাকা রিপোর্ট দেখানোর জন্য নেয়। তাহলে এই দিকগুলো আপনি একটু নজর রাখবেন। আপনার কাছে বিশেষ অনুরোধ করে বলা হচ্ছে যে, এই যে ডাক্তারগুলো প্রাইভেটভাবে বসে, আমরা 500 টাকা 700 টাকা ভিজিট, দেখা গেছে আমাদের স্বামীরা সারাদিন পর 500 টাকা 700 টাকা ইনকাম করে। তাহলে সেইটা যদি আমি 1 ঘন্টার একটা ডাক্তারকে দিয়ে আসি, তাহলে আমার সংসারে বাচ্চা কাচ্চা বা আমার শ্বশুর শাশুড়ি বা আমরা নিজেরা কি খাবো? একটু এই বিষয়টা একটু বিবেচনা করবেন। আপনার কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার অডিয়েন্সদের, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে শুনছেন। আর ভিডিওটি পারলে একটু শেয়ার করে দিবেন।